আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর এই সত্য ইসলাম যদি পেতে চান, কথাগুলো মনোযোগে শুনবেন। কথাগুলো আমি কি বলছি, কথাগুলো মনোযোগে শুনবেন, মনোযোগে শুনবেন। পাঁচ ভিডিওটা শেয়ার করুন, খবরদার ভিডিও যেন সরাবেন না, ভিডিওটা শেয়ার করে দিন। অনুরোধ থাকলে ভিডিওটা শেয়ার করে দিন, সারা পৃথিবীতে মানুষের কাছে কামড় যায়। ভয় করেন কেন? কেন শেয়ার করবেন না? এই সবচেয়ে দামি কথা, সবচেয়ে দামি কথা, এর একটা বড় দামি কথা বলতে কোন জিনিস আমি কোরআনে কথা আমি তুলে ধরবো। সঠিক পথ, আমাদের পথ, নিরাপত্তা, অধিকার পথ একমাত্র কোরআন। কোরআন ছাড়া কেউ অধিকার করে দিতে পারবে না, কোরআন ছাড়া কেউ নিরাপত্তা অধিকার সমাধান করে দিতে পারবে না, একমাত্র কোরআন। এই কোরআনে কথা আপনার কাছে তুলে ধরবো, ভিডিওটা শেয়ার করবে। অনুরোধ থাকলো অল্প সময় মনোযোগ শুনবেন, শুনে ভিডিওটা শেয়ার করবেন। অনুরোধ থাকলো ভালো করে শুনুন কি বক্তব্য দিচ্ছে এই দেশের পীরেরা, কি বক্তব্য করে দিচ্ছে শুনে। আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। যদি আপনি নৌকা মার্কা ভোট দেন, ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আপনি যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া। আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন, ভোট পাবে তাদের নেতা। আর আপনি যদি হাত পাকায় ভোট দেন, হাত পাকায় ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। এবছর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী চায়, যদি হাত পাখার বিপক্ষে কেউ ভোট দেয়, তার জন্য কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তার মানে কি দাঁড়াইলো? এই ইলেকশনে হাত পাখা আপনি ভোট দিলে ভোট পাবে কে? আপনাদের নবী মোহাম্মদ। এই ইলেকশনে চরমোনাই জিতবে কে? মোহাম্মদ। এই ইলেকশনে গোহারা হারছে কে? চরমোনাই। তার মানে হাতটা কার? মোহাম্মদের। আপনাদের ধর্মীয় অনুভূতি এতদিন কোথায় ছিল? যখন ফয়জুল্লাহ এই কথা বলে, প্রকাশ্যে গণমাধ্যমে আসে, তখন আপনারা কই ছিলেন? এই কথা যদি কোনো অমুসলিম বলতেন, এই কথা যদি কোনো নাস্তিক বলতেন, আপনারা তো সোজা কল্লা ফলাই দিতেন না? এতদিন আপনারা চুপচাপ ছিলেন না? তার মানে আপনারা তার এই কথাকে সমর্থন করেছেন। আপনাদের পীর বাবা বলে কথা, তখন আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে নাই। আমি বললে আঘাত লাগবে কেন? এটা আপনাদের শুনতে হবে। আপনাদের মোহাম্মদ আওয়ামী লীগের কাছে গোহারা হেরেছে। এই ধর্ম ব্যবসায়ীদের, এই ধর্ম ব্যবসাকে আপনারা প্রশ্রয় দেন, আপনাদের এই কথাগুলো শুনতে হবে। এইবার আসে মারামারি নিয়ে। আপনারা বলতেছেন আপনাদের পীর বাবারে পীরে দাঁত ভাঙিয়ে দিছে, থাপড়াইয়া ঘুষি মেরে দাঁত ভাঙিয়ে দিছে। এই কথা তো সত্য না। এই কথাও আপনাদের এই গাঁজা করে ধর্মের মতো মিথ্যা কথা। কিভাবে? চলেন দেখি আমরা ভিডিওতে দেখেন আওয়ামী লীগের একজন কর্মীর জামা ছিঁড়ে ফেলছে এরা গায়ে হাত তুলে। চিন্তা করেন, এই দেখেন ফয়জুল্লাহ কিভাবে আঙুল উঁচা করে তারে হুমকি দিতেছে। দেখেন এর পেছনে এর অনুসারে কিভাবে চিৎকার করতেছে, খেয়াল করে দেখেন। আঙুল মানে বাইং মাছের মতো লাফাচ্ছে, অন্য কিছু আবার মনে করেন না। এই দেখেন, দেখতে থাকেন, সামনে আরো অনেক কিছু দেখার আছে। দেখেন কিভাবে মারামারি করতেছে। দেখেন দুই পক্ষে কিন্তু মারামারি করতেছে, এক পক্ষ না। এমন না যে আওয়ামী লীগের লোকজন মোল্লাদের ধরে পিটিতেছে। দেখেন কেউ কারোর চেয়ে কম না। দেখেন টানাটানি ছেড়াছেড়ি হচ্ছে। ফয়জুল্লাহ দেখবেন সে কিন্তু এটা নেতৃত্বে। এইবার হচ্ছে আসল খেলা। এই মারামারির এক পর্যায়ে দেখেন চেয়ার ছোড়াছুড়ি হয়েছে দুই পক্ষ। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েকজন আর প্রচুর মোল্লা মসজিদ। এইবার দেখেন ফয়জুল্লাহ কই দাঁড়াই আছে, তার অনুসারী, তার মুরিদদের অনেক পেছনে। সে কিন্তু সেফ জোনে আছে। দেখেন সেফ জোনে থেকে এই অনুসারীদের লেলাই দিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে মারামারি করার জন্য। এরা মারামারি করতেছে। এই দেখেন আওয়ামী লীগের সমর্থক একজন চেয়ার ছুঁড়ে মারছে। চেয়ার ছুঁড়ে মারা থেকে স্পষ্ট দেখেন ওই যে চেয়ার দিয়ে পড়তেছে, এটা কিন্তু কাউর উদ্দেশ্য করে মারে নাই, এবং চেয়ারটা যেয়ে পড়ছে ফয়জুল্লাহ এবং তার অনেক অনুসারীর উপরে। দেখেন এই দেখেন এই চেয়ারটা যে ছুটতেছে, ফয়জুল্লাহ কিন্তু এই টুপি কোনায় দেখতেছেন অনেক দূরে। ফয়জুল্লাহকে টার্গেট করেও কিন্তু মারতেছে না। এবং এই চেয়ার আইসা পড়ছে, এবং তখন ফয়জুল্লাহ দন্ত মোবারক দেখেন লাল হয়ে গেছে, দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। সম্ভবত দন্ত মোবারক শহীদ হয়েছে। যাই হোক, এখন তার অ্যাক্টিং গুলো দেখবেন এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্য দেখেন। চেটে গেছে, আমি এই জায়গায় মেহমান, আমি তো এখানে মেহমান না। কিসের মেহমান? আমি হচ্ছে মেয়র প্রার্থী, আমি দাঁড়াইছি হাত পাখা, আর ওনার লোকজন সব ওখানে ছিল। এই পর্যন্ত, এই খাম্পাটার এই পর্যন্ত আসতে পারি মারামারি, মানে এই পর্যন্ত আসতে পারি। হুজুর আমি ওখান থেকে ডিরেক্টলি দেখছি হুজুর এইভাবে, মানে ওই ভাইয়াকে, এখানে ভাইয়াকে আমি এক্স্যাক্টলি চিনি না, এখানে কি চাপা দিচ্ছে, বগল চাপা যেটাকে বলে, এটাকে হুজুর একটা চাপা দিচ্ছে। চাপা দেওয়ার পরই অন্য যারা আছে, মানে মিনিটের মধ্যে দেখলাম সবাই হাতাহাতি
হাতাহাতি শুরু। আর প্রতিটা লোক যারা, আমার কথা হচ্ছে আমার গলায় একটা এটা ছিল, এটা কিন্তু হুজুরের লোক টান দিয়ে ছিঁড়া ফেলাইছে, এটা লাইভে আসছে। উনি যখন আমার কাছে আসছে উনি ডিরেক্টলি আদলানিয়া বলতেছে যে কি করছে, আদলানিয়া বলতেছে যে নৌকা করো, আমার এইটা লাইভ চলছে, আমি এটা দেখাইতে পারবো। হ্যাঁ, আমার আইডি নাম হচ্ছে নাহার রহমান বলে, এটা ঢুকলে আপনারা সবাই লাইভ দেখবেন। আমি জনগণ, আমার কি বুঝলেন বলেন, কি বুঝলেন? এই বরিশাল, বাইকুতি বরিশাল, বরিশাল আজাদ নূর এর নাম বরিশাল, ইনি কিন্তু লেখাপড়া করছে, শুনবেন, ইনি বরিশাল কোরআন হাদিস লেখাপড়া করছে। যে কোরআন হাদিস লেখাপড়া করে আর কিভাবে পিড়ে গেলে ভুল ধরতেছে, কারণ বাস্তব প্রমাণ দেখিচ্ছে, তারা দেখিচ্ছে না? বলেন, বাস্তব প্রমাণ দেখিচ্ছেন। এই আজাদ নূর কিন্তু আমার নবীর নামে বদনাম করছে, এই বেদব আজাদ নূর, এই বরিশালে আজাদ নূর আমার নবীর নামে বদনাম করছে। এই কত বড় সাহস! কিন্তু মাথাটা লেখাপড়া করছে, সেই ব্যক্তি কিভাবে আমার নবীর নামে বদনাম করছে আপনারা সবাই জানেন, জানেন না? সবাই জানেন, সারা বিশ্ব তুলবার শুরু হয়ে গেল, কে না জানে না? এই আজাদ নূর কি জন্য এটা হওয়ার কারণটা কি কথা, এই কি জন্য সাহস পাচ্ছে বলেন? একমাত্র হুজুর পিড়ে গের জন্য, একমাত্র হুজুর পিড়ে গেলে মানুষের মধ্যে ভঙ্গ বেঁধে গেছে। এরা কোরআন হাদিস লেখাপড়া করে, এদিকে মধ্যে মিল নাই। তার ইসলাম টাইম কখন করবি কত? এই যে মধ্যে তো মিল নাই, মিল কিভাবে থাকবে কত? মিল কিভাবে থাকবে? কোরআনের পক্ষে কিভাবে আসবে? কোরআন যিনি নিষিদ্ধ করতেছে, এই নিষিদ্ধ মধ্যে হুজুর পিড়েরা আছে। কোরআনের মধ্যে যিনি নিষিদ্ধ কাজ করেছে, আমার আল্লাহ হারাম করে দিতে, এই হুজুর পিড়েরা ছিলের মধ্যে ঢুকা আছে, আর জনগণ মানে ছিঁড়ে জিনিসটা তুলে ধরছে। ইসলাম কোটি পাবে কত? বোঝাই থাকবে, ইসলাম তো কোথায় পাবেন? পাবেন না ভাই, ইসলাম তো কোথায় পাবেন না। ইসলাম পাবেন ওই ব্যক্তির কাছে পাবেন, ইসলাম একটা লোকের কাছে আপনি পাবেন, কোন লোকের কাছে ইসলাম পাবেন না। তাই ইসলামটা কি করে ভাই ধরে দেখেন, এরা ভোট নিয়ে এলো, ভোটে কি করছে? পীর, চৌমনি পীর কি বলছে? আপনারা যদি জামাজত ভোট দেন, কে ভোট পাবে? খাজা দিয়ে পাবে। আর যদি আওয়ামী লীগে ভোট দেন, ভোট পাবে লৌকাবাড়ি, হাসিনা পাবে। আর যদি পাকা মাঠে ভোট দেন, এই ভোট পাবে ইসলাম, ইসলাম মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভোট পাবে। দেখছেন কি ফতে দিতে পীর, ই কি লেখাপড়া করেনি? ই কি কোরআন পড়েনি লিখেন? ই কোরআন হাদিস সবই বলেছে, ব্যাগটা কি করে দিচ্ছে? এই হুজুর পিড়ে গিয়ে দিলে মানুষ জনগণ, আর জনগণ মানুষ কত বড় সহজ পাচ্ছে বুঝতে পারবে। ইসলাম নামে বদনাম করতেছে, কেন বদনাম করতেছে? এরাই তো বদনাম করতেছে হুজুর, এই পীরেরা, পীরেরা ইসলাম কোন দিকে লাগলো দেখেন। ইসলামে আন্দোলন, ইসলামে ভোট নিয়ে এলো, ইসলামে কোনো আন্দোলন কোনো জায়েজ করে না আমার আল্লাহ, কোনো জায়েজ করে, ইসলামে কোনো ভোট নাই। মানুষ ইসলামে আন্দোলন করে 100 লোক নামে তার ভোট টাইম করে ইসলাম প্রতিষ্ঠা করবে, এরপরে খালি সুন্দর জীবন লাগায়। এ ভাই বোঝার চেষ্টা করবে, আমার কথা মসজিদে শুনবেন, আমার কথাগুলো মসজিদে শুনবেন, না শুনলে পড়ার কিছু নাই ভাই। আমি একটাও ভুগির কথা বলছি না ভাই, আপনাকে সঠিক পথে কথা আমি তুলে ধরছি ভাই। একমাত্র কোরআনের কথা, এই কোরআন মানুষের শান্তি দেয়, এই কোরআন মানুষের নিরাপত্তা করে দেয়, এই কোরআন মানুষের অধিকার করে দেয়, এই কোরআন মানুষের অধিকার দেয়, একমাত্র কোরআন ছাড়া কেউ দিতে পারে না। কি বুঝলেন? আর এই কোরআনের মধ্যে আল্লাহ আছে, এই কোরআনের মধ্যে আমার নবী আছে, তাহলে আমার নবীর 1,24,000 পয়গম্বর আছে, 1,24,000 পয়গম্বরের কাহিনী আছে কোরআনের মধ্যে। কি বুঝলেন? 1,24,000 নবী কাহিনী আছে কোরআনের মধ্যে। আল্লাহ রব্বে আলামিন আছে আমার এই নবী, এই কোরআনের মধ্যে সব উল্লেখ দেওয়া আছে কোরআনের মধ্যে। খালি আমার নবী কোরআন আল্লাহর কথা নয়, আবার নবীর চাবির কথা কোরআনের মধ্যে আছে। কি বুঝলেন? নবীর চাবি কোরআনের মধ্যে আছে নাই? আছে। ইনকন সদিকিং, যা তোমার সৎ পথে থাকো, তোমার সদের পক্ষে থাকো। নবীর চাবি কে হবে? ওই ব্যক্তি সৎ হবে। কে হবে সৎ? এই ব্যক্তি হতে পারবে যাকে আমার আল্লাহ হিদায়ত করে, হিদায়তে মানুষ যে ব্যক্তি সৎ হবে, আর কোনো ব্যক্তি সৎ হতে পারবে না। ওই সদের মানুষ গেলেই আপনি মুসলমান হতে পারবে। কোরআনটাই করছে, কোরআনটাই করছে। এ ভাই শুনেন, সবাই কাছে লেখাপড়া করতে হয়। জামাত কি লেখাপড়া করে নে? ইবাদত কি লেখাপড়া করে নে? শিবির কি লেখাপড়া করে নে? চমনে পীরকে লেখাপড়া করে নে? আবার অনেক পীর আছে, অনেক পীর পতিয়ে দিচ্ছে। ইসলামের কোনো জেদ নাই, শুনছেন? ইসলামের কোনো জেদ নাই, কয় কি আমার নবীকে যুদ্ধ করে নে? এবার আমি সব পীরকে আমি তুলে ধরতেছি ভাই, ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ ইসলাম টাইমে করা প্রতিটা হচ্ছে ইসলামের যুদ্ধ। যুদ্ধ একটা ফরজ ইবাদত, যুদ্ধ একটা ফরজ ইবাদত।
ওই যুদ্ধে একটা ওই ব্যক্তি ফরজ ইবাদত করতে মারা যায়, মুমিন হতে হবে। মুমিন ছাড়া যুদ্ধ ফরজ হবে না। যে ব্যক্তি মুমিন ছাড়া যে ব্যক্তি যুদ্ধ করবে যাবে, ওই ব্যক্তি মারা যাবে, ব্যক্তি শহীদ নয়, ওই ব্যক্তি কাফের মুনাফিক হয়ে মারা যাবে। এবার বিশ্বাস করবে আমার কথা বলে ভাই, আগে মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া আপনি যুদ্ধ করা যাবে না। যুদ্ধ একটা ফরজ ইবাদত, যুদ্ধ একটা ফরজ ইবাদত, নামাজ একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ ইবাদত, সিয়াম একটা ফরজ ইবাদত। এলে ফরজ ইবাদত আপনি কার্যকারী, তাকে কার্যকারী হবে না ভাই। বিশ্বাস রাখেন, মুমিনের জন্য নামাজ ফরজ করছে, মুমিনের জন্য নামাজ ফরজ করছে, মুমিনের জন্য যুদ্ধ ফরজ করছে, মুমিনের জন্য হজ ফরজ করছে, মুমিনের জন্য সিয়াম ফরজ করতে পারে, রোজা ফরজ করতে আমার আল্লাহ। আর পুনরায় আমার আল্লাহ ফরজ করেনি, কারণ আপনি তো মুমিনই হতে পারেননি। আপনি কিসের জন্য ইসলামে যুদ্ধ করে যাচ্ছে? কি জন্যে? কাকলে যুদ্ধ করে যাচ্ছে আপনারা? কাকলে, হ্যাঁ কাকলে যুদ্ধ করে যাচ্ছেন? আর ইসলামের যুদ্ধ, ইসলামের আন্দোলন নাই। ইসলামের কোনো আন্দোলন আমার আল্লাহ জায়েজ করেনি, আমার নবী করেনি। আমি সত্য একটা কথাই বলে দিচ্ছি ভাই, সত্য কথা বোঝার চেষ্টা করবেন। এই কথাটা যদি সামান্য যদি বুঝতে পারেন, তাহলে আপনি মাথার বিরেন খুলে আসবে। শোনেন কথা, আমার কথাগুলো। আমি কিন্তু কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আমি 100 মধ্যে গণতে পারি না। সেই ব্যক্তি আমার আল্লাহ হিদায়ত করতে 10 চলে। আল্লাহ কিন্তু আমাকে হিদায়ত করতে। এই হিদায়তের মানুষের কথা আপনি শুনবেন মনোযোগ দিয়ে। আমি কথা বলে কি বলিচ্ছি, সত্য কথা কি হচ্ছে শোনেন। আমার রাসূলের কাছে একটা ইহুদি আর একটা মুসলিম বিচার লেগেছে। কারণ রোজি পাহাড়ের মধ্যে পানি গড়িচ্ছে, এই পানিটা এখন বন্ধ করে দিচ্ছে মুসলমান। একটা ইহুদি করছে, ভাই এই মুসলমান ভাই, আমরা তো মুসলমান হতে পারিনি, মুসলমান হয়নি, আপনি এই পানিটা ছাড়া দেন। মানুষ পানির পাবি না, অচ্ছি না খাই থাকবে, এমনকি মুসলমানও থাকতে পারে, পানি পাবে না, পানিটা গরুক ছাড়া দেন, পানিটা গরুক। তখন ওই মুসলমান কথা, আমি না, আমার সীমানার সামনে পানি গড়বে দেবো না, আমার সীমানায় পানি গড়বে দেবো না। ওই কেন আমি গড়বে দেবেন না? তার আচ্ছা ঠিক আছে, আপনার এই নবীর কাছে, আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিচার দেবো। উনি হচ্ছে মদিনায় হচ্ছে একমাত্র হেড, সারা বিশ্ব হেড, উনি কাছে আমরা বিচার দেবো। চলেন, আপনি তো মুসলমান, আমি অমুসলিম, চলেন আপনার নবী যে রায় দিবি সেই রায় আমরা মেনে নেবো। তবে আমার নবীর কাছে চলে যাও, আমার নবী প্রশ্ন করতে, আমার নবী তো সবই জানে। জানার পরে আমার নবী বলছে, ঠিক আছে তুমি 1 ডাক কাটে দাও, পানিরা গরু। আমার নবী কথাটা বলিছে, তুমি 1 ডাক কাটে দাও, পানিরা গরু। কারণ পানি আটকে ছেড়ে যাবে না, কারণ পানি আরো মানুষ পাবে, আরো মুসলমান পেতে পারে, কারণ মুসলমান কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে। আমার নবী কত করে 8 ডাক ছাড়াতে বা অর্ডার দিয়ে দিল। তখন দুজন এখন চলে যাচ্ছে, জাতি আগুন করছে, মুসলমান করছে, মুসলমান করছে। বুঝছেন কথাটা? আমার কথা বুঝবেন, কিন্তু ভালো করে মনোযোগ শুনবেন। যখন ওই আল্লাহ, যখন দুজন যাচ্ছে করছে, মুসলমান করছে, না আমার নবীর বিচার মানি না, আমার নবীর বিচার আমার চয়েস পৌঁছতে হলো না, আমি একটা মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে আপনার পক্ষে রায় দিল না, আমি এই বিষয় মানি না। আপনি কার কাছে যাবেন? চলে আমার ওমরের কাছে যাবো। ওমর ভাই কি বিচার করে, সেই বিচারই আমি মেনে নেবো। চিন্তা করছেন ওমরের বিষয় বড় না আমার নবীর বিষয় বড়? হ্যাঁ, পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা আছে তা আমার নবী কথা অমূল্য করবে? আমার নবীর কথা অমূল্য করে ক্ষমতা কারো পৃথিবীতে কোনো মানুষের আছে? কারু নাই, কোনো ব্যক্তির নাই। সেই নবীর বিষয় মুসলমান আনলো না, ইহুদি মেনে নিল, চলে গেল ওমরের কাছে। দেখো ওমর ভাই, কি বাবা তোমরা মানে? হ্যাঁ ওমর ভাই, আমরা বিচার লেখছি। কিসের বিচার লেখছ? আগে তুমি কার কাছে গেছিলা? ওমর কোথায় ভাই, আগে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিচার লেগেছিল, তাই কি রায় দিল? এই রায় দিল। তো ওমরের মাথা খারাপ হয়ে গেল, কয় কি আমার নবীর বিচার মানেনি, আমার কাছে বিচার নেবে না। ঠিক আছে, আমি তোমাকে বিচার করে দিচ্ছি, তখন আমার নবী বাড়ির গেল, বাড়ির জায়গা তওয়াল এলো, মারলা ঘাড়ের চোখ, এমন ঘাড়ের চোখ মানুষ ধর পড়ে গেল। তখন ইহুদি কাঁপিচ্ছে, তখন সারা মদিনা হয়ে গেল, মুসলমান খুন করলো, হয়ে উঠে গেল। কারণ মিশরে 350 আপনি মিশরে 300 মুসলমান ওমরের নামে মিছিল দিতে, আমরা এই বিষয় মানি না। ওমর কেন মারলো, ওমর কেন একটা মুসলমান হত্যা করলো, আমরা ওমরের বিষয় চাই। এইভাবে মিছিলে যাচ্ছে। তো আমার নবীর দিকে দিলে ওমর, এরা মোনাবিক, এরা মুসলমান, এরা মোনাবিক, ওমর এদের সঙ্গে বিচার করতে হবে। এই কথা আপনি কি বুঝলেন? কি বুঝলেন? বুঝছেন কথাটা? আমার কথাটা বুঝছেন? কারণ ইসলামের কোনো আন্দোলন নাই,
কোন আন্দোলন আমার আছে জাহিজ করে না, আমার আল্লাহ করেনি। কিসের আন্দোলন? যাদের যুদ্ধ করবে, আর যুদ্ধ করবে আগে মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া আপনি যুদ্ধ করা যাবে না। কি বুঝলেন? আগে মুসলমান হতে হবে। নফসের যুদ্ধটা বড় যুদ্ধ, নফস আছে সবচেয়ে বড় যুদ্ধ। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে বলে গেছে, এ আমার সাহাবী শোনো, সবচেয়ে মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারে। মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারে, উনি সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় শহীদের মর্যাদা পাবে ওই ব্যক্তি। কি বুঝলেন? কি বুঝিয়ে আমি আমাকে কি বুঝালাম বলেন? আর হুজুরা কোন দিকে লেগে গেল, এই পীরেরা কোন দিকে লেগে গেল? কি লেগে ইসলামে আন্দোলন চাই, ই আন্দোলন করে কি করবেন? করবেন আন্দোলন করে আপনি ইসলাম আনতে পারবেন? কে ভাই, কেউ মেনে নিবি না। হে ভাই, নবীর যুগে মেনে নেয়নি, নবীর চাঁদের যুগে মেনে নেয়নি, আর এখন যুগে ইসলাম মেনে নেবে ভোট দিয়ে। কে মেনে নেবে? কি মানবে? মানবে নারীরা ঘরে থাকবে? থাকবে? নারীরা কি ঘরে থাকবে? কোনো নারী ঘর থাকবে না। মানুষ যদি নিশা হারাম করে দেয়, নিশা হারামের জন্য যুদ্ধ করবে। নারীরা যদি ঘরে থাকে, নারীরা যুদ্ধ করবে। কি বুঝলেন? কি বুঝলাম আমি, কি বুঝাবো? হ্যাঁ, এটা মানবে? হ্যাঁ মানবে? মানুষ ইসলামের মধ্যে কোনো মূর্তি পূজা করবে না। মূর্তি তৈরি করা হারাম, মূর্তি পূজা করা হারাম। মেনে নেবে? কেউ মেনে নেবে না। গান বাজনা হারাম, গান বাজনা কি এরা মেনে নেবে? ছবি হর সদস্য ছবি করা হারাম, এই কি জনগণ মেনে নেবে? কেউ মেনে নেবে না। তারা জনগণেরা আন্দোলন করে, এরা সড়ক নামে ভোটের মাধ্যমে ভোট করে জনগণের মধ্যে দেশ না চলে, এই সড়ক কি ক্ষমতা চলবে? এই কি সমাজ চেপে বোঝা চিন্তা করবেন? কেউ মানে না ভাই। এরা এভাবে চলে, মানুষ খুন হবে, মানুষ খুন হবে, মানুষ খুন হতেই হবে। বাইরে সব পরিষ্কার হবে ভাই। সত্য একদিন আছে ভাই, আল্লাহ একদিন আছে। আপনারা কোরআনে আইন আসেন, কোরআনে আইন লেছেন, কোরআনে শাসন লেছেন, কোরআনে বিধান লেছেন। কোরআন একটা পবিত্র জিনিস, কোরআন একটা এমন একটা জিনিস আমাদের নিরাপত্তা। এর কোনো বাদ ভাল্লুক নয়, এটা আল্লাহরও নয়, এটা আমাদের নিরাপত্তা। আমার আল্লাহ রব্বা আমিন বলছে, আমি তোমাদের মধ্যে, আমি ইসলামের মধ্যে নিরাপত্তা দিছি, ইসলামের মধ্যে তোমাদের শান্তি দিছি, ইসলামের মধ্যে তোমাদের অধিকার দিছি। এই অধিকার তোমার মানলে তোমার শান্তি পাবা, কবরেও শান্তি পাবা, আর কিয়ামতের জন্য শান্তি পাবা, সব কাজেই তোমার শান্তি পাবা। আমি ইসলামের তোমাকে অধিকার দিছি, শান্তি দিছি, সমাধান দিছি, সেটা হচ্ছে কোরআনের মধ্যে। আর কোরআনের অর্থ মানে কি? 1,24,000 পর করবো, মানুষের ভিতরে শান্তি দেখেছে, এটাই হচ্ছে ইসলাম। আমার নবী বলে আমি কি হতো, আমি আমার নবী বলে গেছে আমি শেষ নবী, আমার উপর কোনো নবী আসবে না, আমার উপর কোনো নবী আসবে না। আমার সাহাবী যাই অনুসরণ করবে, ওই মানুষ শান্তি পাবে। আমার সাহাবী যাই অনুসরণ করবে, ওই মানুষ যাই শান্তি পাবে। একে বলে ইসলাম, একে বলে ইসলাম। আপনি কি বুঝাবো কন্ত? আর কি আন্দোলন শুরু করছে সারা দুনিয়া, পৃথিবী, সারা বাংলাদেশ আন্দোলন শুরু হচ্ছে। নারীরাও মাঠত নামিছে, নারীরা কিভাবে হত্যা, কিভাবে শুরু হয় তাদের দেখিচ্ছেন না? দেখিচ্ছেন না কি হচ্ছে? নারীকে কেন, নারীকে বাড়তে বাড়াবে? নারী কেন আন্দোলন করবে? নারীরা কেন বলতে পারবে? এবার নারীরা পবিত্র জিনিস, নারীরা সবচেয়ে সম্মানী মানুষ, সবচেয়ে দামি মানুষ নারীরা। আমার আল্লাহ এত দামি করে দিচ্ছে, আমার নবী এত দামি করে দিচ্ছে। এই মহিলা কোনো দামি ছিল না, কোন রকম নারীর দামি ছিল না। ইতিহাস পড়ে দেখেন, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু যুগে 72 না 73টা মহিলা জীবত পুঁতে দিচ্ছে। নারী কোনো দামি ছিল না, নারী কোনো দামি ছিল না, নারীগুলো মনেই ছিল না। সেই নারী আমার নবী কত মান দিল, কত সম্মান দিল। এই নারীরা কোন দিকে দৌড়াচ্ছে চিন্তা করছেন? চিন্তা করেন, আপনি চিন্তা করেন। এই যে ইসলাম ভাই, বুঝুন কথা। কিন্তু ভাই, আমি কোন বিরুদ্ধে কথা করছি না, আমি কোন জামাতের বিরুদ্ধে কথা করছি না, আমি শিবিরের বিরুদ্ধে কথা করছি না, আমি হেফাজতের বিরুদ্ধে কথা করছি না, আমি চৌমুনি পীরের কথা বলছি না। আমার এক কথায় আমার আদেশ, আপনারা কোরআন হাদিস লেখাপড়া করে আপনারা কোরআনের বিরুদ্ধে কাজ করতেছেন। কোরআন যেটা হারাম করছে, এই হারামের মধ্যে আপনি এলাকা আছেন। এটাই আমি আপনাকে ভোট করতেছি। কেন আপনি কোরআনের মধ্যে আপনি ভোট জায়েজ করলেন? কেন ভোট জায়েজ করলেন? ভোট একটা শিরক জিনিস, ভোট একটা মারক শিরক জিনিস, সব ক্ষমতাবাদী জনগণ। আপনি কি জানেন না? আপনি কোরআন পড়েন না? কিসের জনগণ? জনগণ ক্ষমতাই নেই। যখন আপনি ভোট করে যখন আপনি ক্ষমতা নেবেন, তখন আপনি মেলা লোক ভোট মিটিং করতে হবে, জনগণের কথা মানে নিতে হবে। এই হাদিস কি কোরআনকে পড়েন না? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কি বলেছিল? মোহাম্মদ, খালি তোমার কথা শুনলে হবে না, আমাদের কথা মানতে হবে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কি উত্তর দিছিল? আমার শুনে, আমার মানুষ, আমার উম্মতেরা তোমার শুনো, আমি কারো কথা শুনবো না।
পৃথিবীতে কোনো মানুষের কথা আমি শুনবো না। আমি একমাত্র আল্লাহর গোলামি করি, আমি একমাত্র আল্লাহর অনুসরণ করি। তোমরা যদি আমার গোলামি আল্লাহর গোলামি করতে চাও, তোমরা যদি আল্লাহ অনুসরণ করতে চাও, তুমি আমার গোলামি করো, আমার অনুসরণ করো। এই কথাটা আল্লাহ, আমি কোনো মানুষের গোলামি করার জন্য আছি না, কোনো মানুষের অনুসরণ করার জন্য আছি না, কোনো বাপের, কোনো মায়ের, কোনো মুরব্বীর, কোনো মানুষেরই না। আমার গোলামি করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাই বলছে। এই আয়াতটি পড়ে নে, হিফাজত পড়ে নে, শিবির পড়ে নে, চৌমনি পিকে পড়ে নে, সবাই তো পড়িছে। এ ভাই আছে তো কোরআনের মধ্যে নাই? হ্যাঁ, মোহাম্মদ সাহেব তার অনুসরণ ছিল। যখন আপনি ভোট করবেন 10 দিন একত্র হতে হবে, মন্ত্রী এমপি কত মানুষ একত্র হয়ে মানুষের সুবিধা দেওয়ার কথা হবে। আর ইসলামকে সুবিধাই দিয়ে করে দিতে হবে আল্লাহ। ইসলাম কি কঠিন কথা? এবার ইসলাম কি কঠিন কথা? ইসলাম খুব সহজ, কঠিন না, খুবই সহজ। কি সহজ করছে? হে নারী, তুমি ঘরে থাকো, তুমি দামি, তুমি দামি, তুমি দামি মহিলা। আল্লাহ পবিত্র করেছে নারী গো, আল্লাহ পবিত্র করেছে। এই নবী বিশ্ববাসীকে বলে দেন, আপনার পরিবারটা বুঝান, আজ থেকে আমি নারী ঘরের থেকে আদেশ দিলাম, ঘরে থাকবে, ঘর, ঘরে প্রবেশ করবে। কেন আপনারা মাঠে কেন বাড়াচ্ছেন? আপনারা আন্দোলন করতেছেন চাকরি লাভের জন্য না? অসম্ভব, অসম্ভব ভাই। মহিলা কোনো চাকরি, ব্যবসা, আন্দোলন কোনো ইয়ে নেই, আর কোনো আন্দোলনই নেই। আপনি তো মাঠে যুদ্ধ করে যান, আগে মুসলমান হতে হবে। মুসলমান হজ না ছাড়া আপনি মাঠে যুদ্ধ করবে যান না। এই টাইমে যদি আপনি মুসলমান হয়, যদি শহীদ হন, আপনি জিন্দা, আপনি জিন্দা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি দিনে ইসলামের জন্য, দিনে ইসলামের জন্য যে ব্যক্তি শহীদ হবে, যারা আল্লাহ দিন কায়েমের জন্য ইসলামের শহীদ হবে, উনি মৃত্যুরা, উনি জীবত। আল্লাহ রাব্বুল আলামিন ডিকার দিচ্ছে, আমার নবীর ডিকার দিচ্ছে। ভাই বোঝার চেষ্টা করি ভাই, এবার ভিডিওটা শেয়ার করবি ভাই, অনুরোধ থাকলো ভাই। এই ভিডিও সারা বিশ্ব চলে যায় ভাই, মানুষ ফেতনার মধ্যে পড়ে গেছে। এই হুজুরা ফেতনার মধ্যে ফেলাই দিচ্ছে, এই পীরেরা ফেতনার মধ্যে ফেলাইছে। এরা দুনিয়াদারিতে পাগলা, এরা ক্ষমতালে পাগলা হয়ে গেছে, এরা ক্ষমতালে পাগলা হয়ে গেছে। ক্ষমতা কত জিনিস, এই বুঝে দিতে কত মানুষই দাঁড়াবে, আমি বলতেই পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।